সারমুক্ত শাকসবজি খেতে কিন্তু অনেক বেশি মজা, আর সেটা যদি হয় নিজের হাতে লাগানো। আমি অনেক দিন আগে পুঁইশাক লাগিয়েছিলাম, প্রায় ২০ দিন আগে পুঁইশাক লাগিয়েছিলাম। তো বৃষ্টির পানির কারণে গাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে গিয়েছে। তো আজকেই হচ্ছে পুঁইশাক রান্না করব। এজন্য আমি একটা ছুরি নিয়ে এসেছি, পুঁইশাকগুলো কেটে নিলাম। পুঁইশাক দিয়ে হচ্ছে ডাল রান্না করবে, তাই আমি কেটে নিয়ে আসছি। আর আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর, মানে আবহাওয়া মেঘলা আবহাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি। যাই হোক, এখন হচ্ছে আমি পুঁইশাকগুলো সুন্দর করে কেটে দিব। আসলে আমাদের বরিশালের জনপ্রিয় একটা রান্না হচ্ছে শাক দিয়ে ডাল, হোক সেটা পুঁই শাক বা পাট শাক বা লাউ শাক, যে কোনো শাক দিয়ে কিন্তু ডাল ভর্তাটা অনেক বেশি মজা। আর সবাই বেশি অনেক পছন্দ করে। অন্যান্য জেলার মানুষেরা কিন্তু হাসাহাসি করে যে কিভাবে শাক দিয়ে ডাল রান্না করে খায়। আসলে একবার যে শাক দিয়ে ডাল রান্না করে খাবে, সে এই ডাল ভর্তার প্রেমে পড়েই যাবে। তো আজকে হচ্ছে পুঁই শাক দিয়ে ডাল রান্না করবে আমার শাশুড়ি। তো এটা তো কাটাকাটি শেষ, এটা হচ্ছে এখন ধোয়ার পালা। আর এই যে ডিমগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে আমার শাশুড়ি মায়ের পালিত হাঁসির ডিম। হাঁসি ডিম পারে, হাঁস ডিম পারে না। তো এই তো হাঁস মুরগি পালার কিন্তু একটা লাভ আছে, সেটা হচ্ছে ডিম খাওয়া যায়। আমি হচ্ছে শাকের রেসিপিটা দিলাম না, কারণ মাটির আগুনের কারণে আমার হাত পা অনেক বেশি জ্বলতেছিল। এই জন্য আমি রান্নার ভিডিওটা দিলাম না। নেক্সট টাইমে হচ্ছে আমি শাক দিয়ে ডাল কিভাবে রান্না করে সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে আমার শাশুড়ি হচ্ছে শাক দিয়ে ডাল রান্না করছে। এই ডাল ভর্তার সাথে কিন্তু বোম্বাই মরিচ হলে নিমিষে ১ প্লেট ভাত খাওয়া যায়। আর অনেক বেশি মজা ছিল এই ডাল ভর্তাটা। অনেক দিন ধরে থানাকা প্যাক ইউজ করা হয় না, তাই আজকে একটু নিজের স্কিনের প্রতি যত্ন নিলাম। এজন্য আমি থানাকা প্যাক ইউজ করলাম। আর এটার কিন্তু বেনিফিটস অনেক বেশি, যা বলে শেষ করা যাবে না। এজন্য আমি ২ দিন পর পরই হচ্ছে এই প্যাকটা ইউজ করি। শুধু আমি একা ইউজ করেছি তাই না, এই যে আমার পিছনে সারাদিন যে ঘুরঘুর ঘুরঘুর করে, তাকে একটু দিয়ে দিয়েছি। তার শখ, সে একটু থানাকা প্যাক দিবে।